ওম নমঃ শিবায়। হাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে নিই গ্রেপ সোপের টিউটোরিয়াল। এই যে দেখো, সুন্দরভাবে আমি উল কেটে দুদিকে গিট দিয়ে নিয়েছি, নিয়ে আমি মোল্ডের মধ্যে রেখে দিয়েছি। আর এইগুলো হচ্ছে সোপ বেস, যেটা হচ্ছে মেন্থল সোপ বেস ব্লু কালারের। তো এটা আমি সুন্দরভাবে ছোটো 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 কিউবে কেটে নেবো। আর ছোটো ছোটো কিউবে কেন কাটবো, কেন কি ছোটো কিউবে কাটলে তাড়াতাড়ি এটা সুন্দরভাবে বয়েল হয়ে যাবে। এমনিতেই দেখতে পাচ্ছ কালারটা খুবই সুন্দর অলরেডি আছে অ্যাডেড কালার। তাও আমি এর মধ্যে একটু দিয়ে দেবো মাইকা পাউডার, যাতে একটু সুন্দরভাবে শাইনিং হয়। এরপর গ্যাস অফ করে জাস্ট একটুখানি মাইকা পাউডার যেটা গুলে রেখেছিলাম সেটা সুন্দরভাবে আমি ওই সোপ বেসটার মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে সুন্দরভাবে ওটাকে একটু নেড়ে নেবো। ব্যাস, এবার রেডি হয়ে গেল বেসটা। এরপর আমি দিয়ে দিলাম সুন্দর একটা এসেন্স। আমি দিয়েছিলাম কিন্তু গ্রেপেরই এসেন্স। তো এরপর আমি সুন্দরভাবে মোল্ডের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। ঢেলতে গিয়ে আমি একটু ছড়িয়ে ফেলেছিলাম, কিন্তু কোনো ব্যাপার না, ওগুলো আবার ঠিকঠাক হয়ে যাবে। এরপর দেখো, এটাকে ডিমোল্ড করব। ডিমোল্ড করার আগে তোমরা তো দেখেছোই অনেক ভিডিওতে, ডিমোল্ড করার আগে সুন্দরভাবে এটাকে স্ট্রেচ করে নিতে হয়, যাতে ইজিলি ওটা মোল্ড থেকে বেরিয়ে আসে। এরপর দেখো কি সুন্দর সুন্দর লাড্ডুর মতো বেরিয়ে আসছে। আর আমি জানি না এটা ক্যামেরাতে কতটা ভালো লাগছে, বাট সামনাসামনি যখন আমি করছিলাম এত সুন্দর এগুলো মানে কালার আসে, মাইকা পাউডার দিলে এত সুন্দর গ্লসি ভাব আসে যে একদম মনে হয় যেন একদম চোখের সামনে মনে হচ্ছে যেন এগুলো আঙুর। বাট আমি যখন এটা বানিয়েছি তখন কিন্তু আঙুরের সিজন আসেনি, আমার একটু ভিডিও দিতে দেরি হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো পপ করে বার করে নিলাম। এরপর দেখো, এইগুলোতে একটু যখন সোপটা ঢালছিলাম তখন একটু সাদা সাদা হয়ে থাকে, তো ওইগুলো আমি একটু সুন্দর করে চাকু দিয়ে একটু শেপ দিয়ে নিচ্ছি। আর এই দেখো, এইভাবে আমি গুচ্ছ করে তোমাদের দেখাচ্ছি যে কি সুন্দর এটাকে লাগছে। এটা কিন্তু আমি এবার তোমাদের এটা সুন্দরভাবে বাঁধা শেখাবো। এই যে দেখো, লাড্ডুর মতো মনে হচ্ছে একদম যেন আঙুর ঝুলছে। আর এই দেখো, প্রথমে দুটো এরকমভাবে লাড্ডু নিতে হবে। তো একটা ছোট একটা বড় শেপে নিতে হবে। এরপর দেখো, আমি এটাকে আরও একটাকে নিয়েছি। তো এইভাবে তিনটে মানে উঁচু নিচু করে তিনটে নিতে হবে, কারণ দেখবে আঙুরটা যখন আমাদের থাকে না তখন ওই সুন্দরভাবে দেখবে তিনটে কিন্তু একদম যখন ডগার কাছে ঝোলে। তো ওইটাই আমি এখানে সুন্দর করে শেপ দিতে চেয়েছি। এরপর সুন্দরভাবে গিট বেঁধে নিলাম, তোমরা দেখতে পেয়েছো। আবার দেখো, যে জায়গাটায় ফাঁকা আছে সুন্দরভাবে আর একটা আমি নিয়েছি, সেটাকেও এখানে প্লেস করে ওটাকে আবার ওখানে একটা বাঁধবো আমি নট। জাস্ট একটুখানি পেঁচিয়ে নেবো, র্যাপ করে নেবো। ওই যে আগের তিনটে আমি বেঁধেছিলাম সেইখানে একটু র্যাপ করব। এবার র্যাপ করে নিয়ে আবার ওটাকে দিয়ে দেবো গিট। এখানে একটু ভিডিওটা আমার কেটে গেছে, তো আমি তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো এরপর এটাকে দেখো সুন্দরভাবে আমি পেঁচিয়ে নিয়ে গিয়ে কিন্তু গিঁট দিচ্ছি। এটা কিন্তু ফার্স্টে গিঁট দেওয়া যাবে না। এই দেখো, এইভাবে করতে করতে আমি অনেকটাই করে নিয়েছি, প্রায় একদম শেষের দিকে। এরপরে যেখানটা ফাঁকা ছিল আবার ওখানটা আমি প্লেস করলাম। এই যে দেখো, আমি এই জিনিসটা দেখাতে চাইছিলাম, এই যে আমি সুন্দরভাবে এই যে রাউন্ড 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 করে নিয়ে যাচ্ছি। এটার রিজন হচ্ছে, এটা যতটা তুমি রাউন্ড রাউন্ড করে নিয়ে গিয়ে গিঁটটা বাঁধবে, জিনিসটা ততই কিন্তু মজবুত হবে আর দেখতে সব থেকে সুন্দর হবে। তো এটা তো সুন্দর বানাতেই হবে, এটা ছিল আমার কাস্টমারের অর্ডার। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দেবেন। এবার এইভাবে আমি আবার যেই দুটো আরও বেঁচে আছে সেইগুলোকে আমি সুন্দরভাবে আবার এরকম করে র্যাপ 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 করে আবার একটা নট বেঁধে দিচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। আমি কিন্তু এটা বানিয়েছি তিনটে কালারের, তোমরা পরে দেখতে পাবে, ব্লু, গ্রিন আর ব্ল্যাকটা তো মনে হচ্ছিলো একদম অরিজিনাল, গ্রিনটা আর ব্ল্যাকটা। আর ব্লুটা যেহেতু আমাদের এখানে পাওয়া যায় না ব্লুবেরি, তাই এটা ব্লুবেরি মতো কালারটা এসেছিলো, কিন্তু ওটা আমাদের দেশের মতো অরিজিনাল, কারণ আমরা তো এখানে ব্লুবেরি অতটা পাই না। এরপরে দেখো, এটাকে আমি কেমন সুন্দরভাবে বাঁধছি। এইভাবে সুন্দরভাবে বেঁধে এরপরে একটুখানি সুতো আমি অ্যাড করে নিয়েছিলাম। আর তোমরা কিন্তু এই সুতোটা খবরদার কাটবে না। যদি এই সুতোটা আমার যেমন সুতোটা ছোট পড়ে গেছিলো, তাই আমি উলটাকে আবার এখানে অ্যাটাচ করে নিয়েছি। আর এই লাস্টে অ্যাটাচ করা যে উলটা আছে এটা কিন্তু কাটবে না। এবার এইটাকে, এই যে দেখো, এইগুলো যেমন বেরিয়ে আছে, তুমি একটা এরকমভাবে প্যাঁচ দিতে দিতে যখন যাবে, একটা টাইম আসবে যখন এইভাবে না চারিদিকে এই সুতোগুলো দেখা যাবে। তো ওইটা এক্সট্রা এই যে উল আমি অ্যাড করেছি, করে এটাকে মুড়িয়ে সুন্দরভাবে এটাকেও না ওই রকমভাবে র্যাপ করতে হবে। তো এইটা একটু ধৈর্যের ব্যাপার। তো এইখানে আমি ভাবলাম যে এইটুকুনি বাকি আছে, আমি কেননা তোমাদের এটাকে একটু বিনুনির মতো বেঁধে একটু দেখাই। বিনুনির মতো বাঁধলে জিনিসটা এত সুন্দর লাগে দেখতে। তোমরা বিনুনির মতো বেঁধেও করতে পারো বা পুরোটা র্যাপ করতে পারো। যেহেতু আমার একটু ধৈর্য কম ছিল, তাই আমি র্যাপটা করিনি।
তো এইভাবে একটুখানি জাস্ট আমি ব্রেড করে নিলাম, ঠিক চুলে যেরকম আমরা ব্রেড করি। এরপরেও দেখো সাইড থেকে না একটা দুটো করে উল দেখা যাচ্ছে। তো আমি কি করব, ওই যে যেই সুতোটা আমি কাটতে মানা করছিলাম সেইটা দিয়ে সুন্দরভাবে র্যাপ করে নিলাম। এরপর দেখো আমি কাঁচি দিয়ে এক্সট্রা যেটুকুনি আছে সেটুকুনি আমি কেটে ফেলবো। এরপরে জাস্ট এটাকে বেন্ড করে দেবো। এই দেখো আমি সুতো দিয়ে এটাকে সুন্দরভাবে ওইটুকুনিটাও র্যাপ করে দেবো। র্যাপ করে এটাকে আমি একদম যেখানে শেষ হয়েছে সেই জায়গাটা বেন্ড করে এই জাস্ট উল্টা দিয়ে সুন্দর করে আমি গুটিয়ে নিলাম। এরপরে ওটাকে আবার আমি নট দিয়ে দেবো, জাস্ট 2-3টে নট দিয়ে বেঁধে দিলে এটা গুচ্ছটা রেডি হয়ে যাবে। আর রেডি হয়ে যাওয়ার পর ওটা যে এত সুন্দর দেখতে লাগে, এত সুন্দর দেখতে লাগে, আর মনে হয় যেন এক্ষুনি খেয়ে ফেলি। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে, এই যে গ্রিন কালার যেটা আমি বানিয়েছি, যেটা দেখাচ্ছি। এরপরে দেখো আর একটা ব্ল্যাক আছে, আর একটা গ্রিন আছে, ব্লু আছে। এগুলো এত সুন্দর লাগছে দেখতে, একদম প্লেটে আমি রেখে তোমাদের দেখাচ্ছি, এত সুন্দর ভালো লাগছে, মনে হচ্ছে যেন খেয়ে নিই। তো দারুণ হয়েছে, তোমরা একটুখানি আমাকে লাইক করো।